আপনি যদি চান আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য, তাহলে আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। প্রথমত হচ্ছে অর্গানিক মেথড, সেটা হচ্ছে আপনি যদি ডেইলি বা আপনার উইকলি 2 থেকে 3টা পোস্ট করেন, অথবা আপনি রেগুলার রিলস, শর্টস অথবা বিভিন্ন ধরনের পোস্ট করেন আপনার পেজের মধ্যে, তাহলে আপনি অর্গানিকভাবে আপনার ভিডিও ভালোভাবে ভাইরাল হয়ে গেলে বা পৌঁছালে আপনি আপনার পেজের ফলোয়ার্স বাড়াতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন মেটা বিজনেস সুইট এটার মধ্যে আছি। দেন এখান থেকে যদি নিচে চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে অডিয়েন্স বা ফেসবুক ফলোয়ার্স বা পেজ লাইক যেটাকে আমরা বলতেছি, এটা কিন্তু খুবই স্বল্প পরিমাণে। এবং আপনারও সেমভাবে এরকমটা হতে পারে যে আপনি নতুন পেজ খুলেছেন, সেটা আপনার বিজনেস পারপাসে হোক বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন অথবা যে কোনো একটা বিষয়ের উপরে হোক না কেন। তো এখান থেকে এরপরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিষয়টা, যে আমরা যদি রেগুলার আমাদের পেজের অ্যাক্টিভিটি রাখি, তাহলে আমাদের পেজের যে পোস্টগুলো আছে বা কন্টেন্ট যেটাকে আমরা বলি মার্কেটিংয়ের ভাষায়, সেটার সাথে যারা ইন্টারেক্ট করেছে, যেমন দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল হু রিয়েক্টেড অ্যান্ড কমেন্টেড অন ইউর ফেসবুক কন্টেন্ট টু ফলো ইউর পেজ, মানে যারা আপনার পেজের কন্টেন্ট, ভিডিও, রিলস বা কোনো টেক্সট পোস্ট, যেগুলোর মধ্যে বিভিন্ন মানুষ বা পিপল যারা কি করছে, রিয়েক্ট করছে বা কমেন্ট করছে, তাদেরকে আপনি এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করে ইনভাইটেশন পাঠাতে পারেন আপনার পেজে ফলো দেওয়ার জন্য। কিন্তু তারা আপনাকে ফলো দিতেও পারে, না দিতেও পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাদের কাছে নোটিফিকেশনটা যাবে, কিন্তু অনেকে এই নোটিফিকেশনটা ইগনোর করতে পারে। এটা হচ্ছে অর্গানিক মেথড। আর দ্বিতীয়ত আমরা আজকে কথা বলবো যেভাবে আপনি রিয়েল এবং টার্গেটেড ফলোয়ার আপনার পেজে নিয়ে আসতে পারবেন, সেটা কিভাবে সম্পূর্ণই দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলুন আমরা মূল বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলি। তো এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে। হ্যাঁ, আপনার যদি অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি নিজে তৈরি করে নিতে পারেন, অথবা এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশনে আপনার আমাদের ফোন নাম্বার এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য, যেটা কিনা 100% সিকিউর হবে, তো এখান থেকে ক্যাম্পেইনসে ক্লিক করলাম, এবং ক্যাম্পেইনসে ক্লিক করার পরে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা বিভিন্ন ক্যাম্পেইন রান করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা এখন কি করব, আমরা আমাদের এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে মূলত আমরা পেজ লাইক বা পেজের ফলোয়ার্স যেটাকে আমরা বলতেছি, সেটা বাড়ানোর জন্য যে ক্যাম্পেইনটা চালানো হয় পুরোপুরি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করে, আপনার বিজনেস পেজ বা আপনার পাবলিক ফিগার যেটাকে বলা হচ্ছে, সেই পেজটাতেও এটা কাজ করা যাবে। তো এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে অন্য কোনো অবজেক্টিভ চুজ করা যাবে না, জাস্ট হচ্ছে যে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এঙ্গেজমেন্টের আন্ডারে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স এই নামে একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। তো এরপরে এখান থেকে আমরা যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি, তাহলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, যেটা কিনা আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে আমাদের এই পেজ লাইক বাড়ানোর জন্য সিঙ্গেল একটা ইমেজ ডিজাইন ব্যবহার করতে পারি, অথবা আমাদের হচ্ছে যে একটা ভিডিও দিতে পারি, যে ভিডিওতে ভালো কিছু দেখানো হবে, যেটা কিনা মানুষের কি করে, উপকার বা হেল্প করে। তো এখান থেকে নিউ এঙ্গেজমেন্ট না দিয়ে আমরা দিব নিউ পেজ লাইক ক্যাম্পেইন। হ্যাঁ, এখানে যে কোনো আপনার মতো করে আপনি একটা নেম প্রোভাইড করতে পারেন। তো এখান থেকে আমি নিউ পেজ লাইকস ক্যাম্পেইন, নিউ ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইনও দিতে পারি। তো এখান থেকে পেজ লাইক ক্যাম্পেইন দেওয়ার পরে আমাদের অবজেক্টিভ যেটা সিলেক্ট করেছিল সেটাই থাকবে। অ্যান্ড দেন এখান থেকে নিচে স্ক্রল করে আসার পরে বাজেট সেকশন থেকে আমরা বাজেট সেকশনটাকে ক্যাম্পেইন বাজেট হিসেবে দিতে পারি, অথবা অ্যাডসেট বাজেট। তো এখান থেকে এটা আমাদের ম্যান্ডেটরি না, আমরা এটা সেক্ষেত্রে অ্যাডসেট বাজেটটাই ব্যবহার করব। দেন এখান থেকে নিচে স্ক্রল করে আসলাম। দেন আমাদের এই অ্যাডটা কিন্তু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে না, জাস্ট নেক্সটে ক্লিক করব। সো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে সেমভাবে আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার স্টেপে আসছি। প্রথমের স্টেপের নাম ছিল ক্যাম্পেইন, এখন আমরা দ্বিতীয় স্টেপে আছি, এটার নাম হচ্ছে অ্যাডসেট, অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যাড। তো সেমভাবে আমরা এটার একটা নাম দিয়ে দিব যে নিউ পেজ লাইক অ্যাডসেটস। তো এটা দিয়ে নেওয়ার পরে আমাদের কনভার্সন লোকেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের কনভার্সন লোকেশনটা কোথায় হবে। অবশ্যই আমাদের ফেসবুকে যে পেজটা আছে, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজে ক্লিক করলাম অ্যাকাউন্টসের আন্ডারে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যাসাইন পিপল, না আমরা এত কিছু করতে যাচ্ছি না, ভিউ অন ফেসবুক। হ্যাঁ, আমরা ফেসবুকের মধ্যে এটা দেখতে যাচ্ছি কিরকম দেখায়। হ্যাঁ,
তো এখানে যাওয়ার পরে আমরা এতে দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজ এবং এটা ওয়েবসাইট প্লাস এখানে অনেক কিছু দেওয়া আছে, যাই হোক। তো এটাই আমাদের বিজনেস পেজ, বা আমি ধরে নিলাম আপনার বিজনেস পেজ। হ্যাঁ, তো এখান থেকে এখন অ্যাডস ম্যানেজারে আসার পরে আমাদের কনভার্সন লোকেশনটা হবে অবশ্যই এখান থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম অর ফেসবুক। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের সেই অপশনটা যেটার মাধ্যমে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার্স বাড়াইতে পারি। তো এখান থেকে সিম্পলি আমি ইনস্টাগ্রাম অর ফেসবুক এটা ধরে নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডেন্টিটির আন্ডারে এই পেজটা এখানে চলে আসছে। তো এটা আমরা অবশ্যই এখান থেকে ওইটাই সিলেক্ট করে রাখবো, অলরেডি সিলেক্ট করাই আছে। তো এরপরে আমরা যদি নিচে চলে আসি, দেন ডেস্টিনেশন কোথায়, শুধু ফেসবুক। আমরা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই রাখতে পারি। তো আমাদের যেহেতু ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা হচ্ছে, বা ইনক্রিজ করার জন্য পেজ লাইক ইনক্রিজ কিভাবে করতে হয় সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র ফেসবুক পেজটাই সিলেক্ট রাখবো। এরপরে চলে আসতেছে আমাদের বাজেট সেকশনটা। হ্যাঁ, আমরা বাংলাদেশি পার্সপেক্টিভে বলতে পারি যে $1 থেকে $2 কিংবা $3 রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি 5 রাখলাম ফর এক্সাম্পল। হ্যাঁ, $5 দিয়েও রান করতে পারি। এটা কিন্তু ইউরো হিসাব হচ্ছে, যেহেতু ইউকের হিসাব অনুযায়ী এখানে এটা কাউন্ট করা হচ্ছে। দেন এখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোলে কিছু সিলেক্ট করবো না। আমরা যদি বাংলাদেশের জন্য রান করি, বাংলাদেশের পেজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করব। হ্যাঁ, বাংলাদেশ কান্ট্রি, নট ঢাকা সিটি। হ্যাঁ, তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর এটা কেটে দিতে হবে। হ্যাঁ, তো এটা আমি কেটে দিলাম। দেন এইভাবে আমাদের টার্গেটিংটা করতে হবে পুরো বাংলাদেশ, এবং দেখতে পাচ্ছেন ঢাকা থেকে শুরু করে এভরিথিং আমাদের বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা এইভাবে রাখার পরে দেন আমরা নেক্সটে চলে যাব। দেন এখান থেকে অডিয়েন্স কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হয় না। তবে এখান থেকে এই যে অডিয়েন্স সাজেশন যে অপশনটা আছে, এটা আপনার প্রোডাক্ট বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন যেটা করতেছেন আপনি, সেটার উপর নির্ভর করে কিন্তু দিতে পারেন যে হ্যাঁ, যে এখান থেকে আমাদের অডিয়েন্সটা কি হতে পারে। ফর এক্সাম্পল আমি কাস্টম অডিয়েন্স তৈরি করব, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমার অডিয়েন্সটা কি ধরনের হবে, যারা আসলে গেমস খেলে তারা, নাকি যারা আসলে ভিডিও তৈরি করে, যেমন ভিডিও, যারা ভিডিও ভালোবাসে, যেমন ভিডিও, মুভিজ, টেলিভিশন ভিডিও, মিউজিক ভিডিও, গেমস ভিডিও, ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়া, মানে এই টাইপের আর কি। হ্যাঁ, দিয়ে নিতে পারি। অথবা যদি প্রোডাক্ট বেস হয় তাহলে আমরা এইভাবে দিতে পারি লাক্সারিস প্রোডাক্ট। হ্যাঁ, লাক্সারিস গোডস বা লাক্সারিস প্রোডাক্ট, লাক্সারি লাইফস্টাইল, এই ধরনের আর কি বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। তো এটা আমি প্রথমত কিছু দিলাম না, এটা আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না। যদি র্যান্ডম এবং টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে এটা আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমাদের প্লেসমেন্টটা একটু এডিট করতে হবে। হ্যাঁ, এখান থেকে অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ভুল জায়গায় আমরা কিন্তু মানুষ পাবো না, শুধু আমাদের টাকা পয়সাই খরচ হবে। তো এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, তো নিচে চলে আসার পরে এখান থেকে আমরা প্লেসমেন্ট দেখতে পাচ্ছি যে ফেসবুক ফিড থাকবে। দেন এখান থেকে স্টোরিজ, রিলস এগুলো থাকবে না, আমরা এখান থেকে এগুলা উঠিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে স্টোরিটা থাকবে না। হ্যাঁ, ফেসবুক রিলস থাকবে, এখান থেকেও আমরা ফলোয়ার পেতে পারি। দেন বাকিগুলো আমাদের যেভাবে আছে সেভাবেই থাকবে। হ্যাঁ, দেন শো মোর অপশানে ক্লিক করলাম। এখান থেকে আর তেমন কোনো অপশন নাই, জাস্ট নেক্সটে ক্লিক করলাম। আমাদের লাস্ট স্টেপ যেটা, সেখানে চলে আসছি আমরা। হ্যাঁ, তো এখান থেকে এটা দিয়ে নিলাম। দেন এখান থেকে আমাদের সেইমভাবে আবারও নিউ পেজ লাইক ক্যাম্পেইন অ্যাড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যাড প্রিভিউ অপশনটা এনাবল করে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। এখন এখানে যে বিষয়টা বললাম যে আপনাকে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এই অপশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা চাইলে ক্যারোজেলও দিতে পারি, মানে একটার পর একটা ইমেজ লাইট হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে একটু নিচে চলে আসলাম। দেন অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে আমরা কিন্তু আমাদের ক্রিয়েটিভটা এখানে এই যে ভিডিও অথবা সিঙ্গেল ইমেজ হিসেবে দিতে পারবো। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ভিডিও অ্যাডে ক্লিক করি, তাহলে এরই মধ্যে একটা ভিডিও এখানে প্রোভাইড করা আছে। দেন এখান থেকে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে লিখলাম যে প্লিজ ফলো। আপনি আপনার প্রোডাক্ট বা আপনার কন্টেন্ট বা আপনার নিশ অনুযায়ী আপনি দিতে পারেন। দেন এখান থেকে ডানে ক্লিক করলাম। ডাউন অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিভিউ সেকশনে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। এই যে আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, এটা সিলেক্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা আমি তখন ভালো করে খেয়াল করি নাই। তো আমাদের পেজটা সিলেক্ট করাই আছে, নেক্সটে ক্লিক করলাম। এই যে আমরা এখন আমাদের প্রিভিউ সেকশনটা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকমভাবে আমাদের এরকমভাবে দেখাবে ফেসবুক স্টোরি বলেন বা যেখানে বলেন। এই যে দেখেন লাইক ম্যাক ভল্ট। হ্যাঁ,
এবং এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করি নাই, তো দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।